আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে ঝোল কারি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি। এখানে আমি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের পাউডার, এখন দিয়ে দিলাম মরিচের পাউডার, ধনিয়া পাউডার, মাংসের মশলা। এই মশলাটি ঘরে তৈরি করা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এখন আমি 30 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছিলাম, সেক্ষেত্রে কুচানো পেঁয়াজটা একটু কম দিয়েছি। এবারে আমি পেঁয়াজটা বেরেস্তা কালার করে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে রান্নায়। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসগুলো। এই তো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো। যেহেতু আলু দিয়ে ঝোল কারি হবে, সেক্ষেত্রে বাটা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, নয়তো গ্রেভিটা ভালো লাগবে না। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি, রান্নার ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে স্কিপ করবেন। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর চলে এলাম। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব, সম্পূর্ণ পানিটি শুকিয়ে যাওয়ার জন্য। মাংস রান্নার ক্ষেত্রে যত ভালো করে কষিয়ে নেবেন, ততই মাংসের টেস্ট ভালো আসে। এই তো দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আলুর ভিতরে মশলা, তেল, লবণ সব কিছু ভালোভাবে প্রবেশ করে। একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম কিছুক্ষণ পর। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, প্রায় অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিলাম।
এ পর্যায়ে আমি দিয়ে দেব তেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে আরও 3-4 মিনিটের মতো রান্না করব। চলে এলাম 3-4 মিনিট পর, আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে। যেহেতু আলু দিয়ে ঝোল কারি হয়েছে, একটু ঝোল না রাখলে আলুতে সব ঝোল শুকিয়ে যাবে। আল্লাহ হাফেজ।